এখানে দেখেন বলা হয়েছে রহিমের নিকট 10% বাটায় পণ্য বিক্রয় 10,000 টাকা, এর জাবেদা করতে হবে। তার আগে বলে নিই, ক্রয় এবং বিক্রয়ের সময় যে বাটা থাকে সেটা কারবারি বাটা, এই বাটা কখনোই হিসাবভুক্ত হয় না। এটা প্রথমে মূল টাকা থেকে কেটে বাদ দিয়ে যে টাকা হবে তার জাবেদা করতে হবে। তো এখানে দেখেন যে 10% বাটা, তার মানে এই 10,000 টাকা 10% করলে 1,000 টাকা হয়। সেই 1,000 টাকা আমরা এই মূল টাকা থেকে বাদ দিলে আমাদের হয় 9,000 টাকা। এই 9,000 টাকা জাবেদা করতে হবে। তো এখানে দেখেন জাবেদা করতে হলে প্রথমে আমাদের পক্ষ বের করতে হবে। ঠিক এইভাবে কি করা হলো, বিক্রয় করা হলো। তাহলে বিক্রয় হিসাবে একটি পক্ষ। আর কিসের মাধ্যমে বিক্রি করা হলো দেখেন বলা নেই, কিন্তু নাম উল্লেখ আছে। মনে রাখবেন, নাম উল্লেখ থাকার পর যদি নগদ কিংবা ধারে বলা না থাকে তাহলে বুঝে নিতে হবে এটা ধারে বিক্রয়। আর যার কাছে ধারে বিক্রয় করছি তার কাছে আমরা টাকা পাবো। মনে রাখবেন, বিক্রয়ের ফলে যদি আমরা কারো কাছে টাকা পেয়ে থাকি তাকে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব বলা হয়। তাহলে আমরা দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো প্রাপ্য হিসাব, আরেকটি হলো বিক্রয় হিসাব। এবার দেখেন প্রাপ্য হিসাব সম্পদ, আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের প্রাপ্য সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে প্রাপ্য হিসাব ডেবিট। আরেকটি পক্ষ বিক্রয় হিসাব, দেখেন বিক্রয় হিসাব আয় হিসাব। আমরা জানি বিক্রয় আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। যেহেতু এই লেনদেনের ফলে আমাদের বিক্রয় নামক আয় বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে 9,000 টাকা।